আপনারা দেখছেন বাংলা এগিয়ে। এক কথায় ওর পুঞ্জিত রাগ হবে না, তোমার একটা কিছু পেলে ওটাকে গোষ্ঠী তোমার নেতার মেরে দেবে না? কেন পারছো না ভাই? আমার সঙ্গে বস, খা, তুই এই দায়িত্ব নে, প্রমোশনের দায়িত্ব তুই নে, তোর কি অসুবিধা আছে বল? আর যদি আমরা বুকে টেনে নিতাম তাহলে কি সম্পর্কটা এই জায়গায় দাঁড়াতো? আমাদের সম্পর্কটি এই জায়গায় দাঁড়াতো? কেন দাঁড়ালো? আমরা আমাদের ভুলটাকে দেখার চেষ্টা করি, শুধু পরের দিকে দোষ দিলে হবে না। কেন করবে ও? তুমি ব্যবসাটা ভালো করবে আর ও খেতে পারবে না, ও তুমি তো তাকে যোগ্য সম্মান দেবে না, হতে পারে না। উভয় পক্ষকে কম্প্রোমাইজ করার জন্য বিশেষভাবে আবেদন জানালাম। দাদা মোবাইলটা ঢোকান। ও দাদা ডান দিকে বাঁধে হাতটা ঢোকান। আর আমাদের কলকাতা প্রেস ক্লাবের সম্মানীয় সম্পাদক তাকেও আমরা অংশ নেওয়ার জন্য অনুরোধ করব। এটা একটা বড় প্রাপ্তি আমাদের কাছে, বিশেষ করে যারা গণমাধ্যমের সঙ্গে আমরা যুক্ত। আগামী দিনে খবর তৈরি করা, খবর সম্প্রচার করা এবং খবরকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা নতুন কাজ শুরু করছে, কার্যত সারা দেশের কাছে সেটা একটা স্বীকৃতি যে ইতিবাচক খবর করেও কিন্তু মানুষের কাছে পৌঁছানো যায়। তার আমি শুনছিলাম মলয়বাবুর কাছে এখন পজিটিভ নিউজের সমস্যাটা এখন সবচেয়ে বেশি, নেগেটিভ নিউজ বেশি জায়গা করে নিচ্ছে, বেশি গুরুত্ব পাচ্ছে এবং এই নেতিবাচক খবরের জন্য তার মধ্যে সমাজের প্রভাব পড়ছে। এমন এমন ঘটনা ঘটে যে একটা খবরের নেতিবাচক ভাবে পরিবেশন করার জন্য সেটা সমাজের মধ্যে, সামাজিক জীবনে সেটার একটা বড় প্রভাব পড়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা সুন্দর উদ্যোগ আমি বলতে পারি যে যদি আপনারা আপনাদের লক্ষ্যে অবিচল থাকতে পারেন যে পজিটিভ নিউজ আমরা পরিবেশন করব এবং সেই জন্য পজিটিভ বার্তা নামকরণ, সেটা যদি মলয়বাবুরা করতে পারে তাহলে কিন্তু একটা নতুন মাত্রা যোগ হবে। সাংবাদিকতা অভাবনীয় বিবর্তন একটা ঘটে গেছে এই সোশ্যাল মিডিয়া আসার জন্য, এবং সোশ্যাল মিডিয়া যেমন অত্যন্ত প্রয়োজন ছিল, সোশ্যাল মিডিয়া বিশেষ করে পোর্টাল থেকে শুরু, নেগেটিভ খবর, মিথ্যা, কুৎসা, এসব কোনো নিয়ম নীতি না মেনে এই জিনিসটা চলছে। যেটা হয়তো খবরই নয়, সেটাকে একটা খবর করে দেওয়া, কোনো একটা উদ্দেশ্য নিয়ে করা, এটা কিন্তু কোনোদিন আমি না বললেও প্রত্যেককে আমার অন্তরের শ্রদ্ধা জানাই। সমাগত যারা আজকে এখানে উপস্থিত আছেন আমার সামনে, দেখুন খুব সুন্দরভাবে মলয়বাবু বলে গেলেন এবং তার পরবর্তীকালে আমারও সবসময় মনে হয় যে আমরা ইতিবাচক দিকটা নিয়ে কেন আলোচনা করি না। সবসময় বলি আমাদের আর কিছু হবে না, পশ্চিমবাংলার কিছু হবে না, এইটা ভেঙে পড়েছে, ওইটা ভেঙে পড়েছে বলতে গেলে এক একদিন যা দেখি, আপনি যদি 7 দিনের খবরের কাগজ এক জায়গাতে রাখেন তাহলে দেখবেন পশ্চিমবঙ্গ অনেকগুলো সুপার স্পেশালিটি অলরেডি সার্ভিস চালু হয়েছে এবং সবকটা সুপার স্পেশালিটি যদি চালু হয়ে যায় তাহলে সেই মানুষগুলো চিকিৎসা কিন্তু ওইখানেই পাবে, সেই অঞ্চলের মানুষগুলো ওখানে পাবে। তাদের কিন্তু আর দৌড়াতে হবে না, হয় দুর্গাপুর, না হয় বর্ধমান, না হয় কলকাতা। পশ্চিমবাংলা এই দিকে এই মানে এই অঞ্চলটাতে কিন্তু এই 3টে জায়গায় লোকে দৌড়। দুর্গাপুরে কিছুটা হয়েছে, বর্ধমানেও খানিকটা,
বাকিতে যা আছে কলকাতাতে আপনারা সকলেই জানেন যে কলকাতায় যা আছে সেটাও সাফিসিয়েন্ট নয়, তা না হলে মানুষ সাউথ ইন্ডিয়ায় দৌড়বে না। তো অর্থাৎ যেটা আমি বলছি যে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমটা ইউনিফর্ম প্যাটার্নে এই ধরনের অ্যাটিটিউড, এই ধরনের আউটলুক খুব জরুরি। মন্ডলবাবু যেদিন প্রথম আমাদের কাছে এই সিগন্যালটা নিয়ে পৌঁছান এবং আবেদন রাখেন যে পজিটিভ নিউজের একটা সিগন্যাল আপনাদেরকে চালাতে হবে, চ্যানেলে চালাতে হবে, আমরা তৎক্ষণাৎ তাতে রাজি হয়ে যাই। এর সঙ্গে আমি বলতে পারি যে আগামীতে পজিটিভ বার্তার জন্য যে কোনো রকম সহযোগিতা দরকার হলে আমাদের ডিজে টেবিলের পক্ষ থেকে আমরা থাকছি, সব রকম ভাবেই থাকছি। রইল কথা মহিলা এন্টারপ্রেনারশিপ, আমি নিজে একটা মহিলা এন্টারপ্রেনারশিপ চালাচ্ছি, যেটা কচুরি পানা নিয়ে যে কাজটা হয় বনগাঁ মিউনিসিপ্যালিটির আন্ডারে, সেখানে 12,000 মহিলা কাজ করছেন আমাদের সাথে, এবং আমাদের হস্তশিল্পের এই কাজগুলো ইউরোপ এবং আমেরিকার মার্কেটে যাওয়া শুরু করেছে। তবে আমি একটা ছোট্ট কথা বলতে চাই যে কাজে বোঝার বা বোঝানোর ভুল হলে সবাই থাকবে না। প্রত্যেককে আমার ছেলেটা কেমন হয়ে গেল, আমার ছেলেটা আমার মতো হলো না, আমরা প্রত্যেকে ভুগছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি সবসময় নেগেটিভ দেখা, নেগেটিভ চিন্তা ভাবনার জন্য এটা হয়েছে। এখন যদি পজিটিভ দেখার কোনো সুযোগ থাকে, যে কোনো একটা প্ল্যাটফর্ম যেখানে পৃথিবীটা কত সুন্দর দেখানো হবে, তাহলে ছেলে মেয়ে এরকম হতো না। এই ভাবনার উপরেই এই প্ল্যাটফর্মটা তৈরি করে হয়েছে। আপনারা অংশগ্রহণ করবেন সকলে, এই প্ল্যাটফর্মটা মানুষের কাছে পৌঁছে যাবে এবং এই প্ল্যাটফর্মে ছেলে বা মেয়েকে জাস্ট চোখ ফুটলে বসিয়ে রাখলে 10 বছরের মধ্যে যেমন করে সে নেগেটিভ অ্যাটিটিউডে না বলছিল, পজিটিভ অ্যাটিটিউডে হ্যাঁ হ্যাঁ বলবে। অর্থাৎ সে বুঝতে পারবে আমি যেখানে এসেছি পৃথিবীটা সেটা অনেক সুন্দর। দেখুন আমাদের ঘরে ছেলে মেয়েরাই তারা প্রথমে নেশার টানে তারপর পেশায় সেটাকে কনভার্ট করতে বাধ্য হয়েছে। আমাদেরই তো ছেলে মেয়ে। আমরা সাংবাদিক মানে হচ্ছে এ নেগেটিভ করবে, খবর করবে ভাবছি না, আমরা ভীত সন্ত্রস্ত হয়ে তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছি না, তার সঙ্গে ভালো ব্যবহার করছি না, কি করে টুপি মেরে তাকে ঘর থেকে বার করে দেবো। ফলস্বরূপ কি হচ্ছে, তেনারা গিভেন নিচ্ছেন। একটা ভাই ভাইয়ের দ্বন্দ্ব হলে যেমন হয়, তেমনি একটা দ্বন্দ্বের পরিবেশ তৈরি হচ্ছে। এর ফলে কি শিল্পোপযোগী পরিবেশ নষ্ট হচ্ছে, নেগেটিভ ভাইব তৈরি হচ্ছে। আমরা ফিরিয়ে আনতে চাইছি, ভাই কোলে ফিরে আসুক, সেও আমার কাজ করছে, আমার ভাই হয়, তাকে কিছু অর্থ দিতে হবে, এখান থেকে আমি রোজগার করছি, তাকে একটু ভাগ দেবো। সহ অবস্থানের মধ্য দিয়ে শিল্প বান্ধব পরিবেশ তৈরি করতে চাইছি। ভালো লাগছে, উৎসাহ আসছে। আমি নিশ্চিত আমরা এশিয়া যে বুকস অফ রেকর্ড ওখানে নথিভুক্ত করতে পারবো, ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে নথিভুক্ত করতে পারবো। এটা বড় কথা নয়, বড় কথা এটাই আমাদের মতটিকে ওয়ার্ল্ডে এস্টাবলিশ করতে পারবো। আমরা এআইকে কাজে লাগিয়ে আমাদের এই যে বাংলা খবর বা বাংলার নিডি পরিবার, যে মা কত ছেলেকে ভালোবাসে, আপনাদের মাধ্যমে ফুটেজটা তুলে রেখে, আবার বৃদ্ধ বাবা যাকে নিয়ে আর কিছু হবে না, তার জন্য সমস্ত কাজ ছেড়ে দিয়ে বাবার কাছে থাকা, এই যে ভারতীয় সংস্কৃতি, এইটা আমরা স্যাটেলাইট প্ল্যাটফর্ম করে বিশ্বের মার্কেটে তুলে ধরতে চাইছি। তাতে এআইকে কাজে লাগাতে চাইছি কেন, এটা তো বাংলায় হবে, সেই জন্য তার ভাষায় সেটা দেখতে পারে। তাহলে ভারতীয় সংস্কৃতি কত মহান, কত বড় বিশ্বে তুলে ধরতে পারবো এই পজিটিভ বার্তার মাধ্যমে আপনাদের দ্বারা, এটা আমি নিশ্চিত। দেখতে থাকুন বাংলা এগিয়ে।